আপনারা কি কখনো এইভাবে ডিম আর সয়াবিন রান্না করেছেন? আমি নিশ্চিত এইভাবে রান্না করলে মাংসের স্বাদকে ফিকে মনে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রান্নাটার জন্য আমি 1 প্যাক সয়াবিন আর একটা ডিম নিলাম। সয়াবিন গুলো একটা পাত্রের ভিতরে ঢেলে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম গরম। কিছুক্ষণ রাখার পর আমি আবার নিগড়িয়ে তুলে নিচ্ছি ভালোভাবে ভিজে যাওয়ার পর। আমার তোলা হয়ে গিয়েছে। এবার সয়াবিনটার উপরে ডিমটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে সয়াবিনের ভিতরে মশলাগুলো আর ডিমটা ভালোভাবে চলে যায়। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব। দেওয়ার পরে তেলটা গরম হলে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভাজা করে নেব, এরকম লাল লাল করে। দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা লাল লাল হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা, কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিটের পরে ঢাকনা খুলে আমি একটু সয়াবিন কারি মশলা দিয়ে দেব। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে এসেছে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।